95% লোক ট্রেডিংয়ে ফেল করে এই 5টি ভুলের কারণে। আর সেই ভুলটি আপনিও করতেছেন। তো আজকের এই ভিডিওতে এমন 5টি ভুলের কথা বলবো যে ভুলের কারণে 95% নতুন ট্রেডাররা ট্রেডিংয়ে আসার পরে ছোট কিছু লস করে তারা ভাবে তাদের দ্বারা ট্রেডিং হবে না, যার কারণে তারা ট্রেডিংটাকে ছেড়ে দেয় অ্যান্ড তারা ভাবে ট্রেডিংয়ে প্রফিট করা সম্ভব না। আর আপনি যদি এই 95% লোকের মধ্যে থাকেন তাহলে আপনি একটা বিরাট বড় ভুলের মধ্যে আছেন। আর যদি আপনি ভাবেন যে না আমি এই বাকি 5% লোকের মতো হব এবং একজন প্রফিটেবল ট্রেডার হব, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। তো মিস্টেক নাম্বার 1 যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কেন ট্রেডিং করবেন এর কারণটা কি? এটা অনেকেই জানে না। তো আপনি কেন ট্রেডিং করবেন এই জিনিসটা যদি না জানেন তাহলে আপনি কিভাবে প্রফিটেবল ট্রেডার হবেন? দেখেন অনেক মানুষ TikTok, YouTube, Facebook এ অনেক জুয়াবাজের বা বাইনারি ট্রেডারদের ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং তারা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, এবং যেটা একটা মারাত্মক ভুল। আপনি কোনোদিন রাতারাতি কোটিপতি হতে পারবেন না। তাই আপনি ট্রেডিং এর জগতে আসার আগে অবশ্যই আপনি একটা গোল সেট করবেন যে আপনি কেন ট্রেডিং করতে চান, কি আপনার জন্য এই ট্রেডিং এ থেকে আপনি কি নিতে চান। এটা যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনি ট্রেডিং এ আসবেন, নয় আসবেন না। তো কেন ট্রেডিং করবেন এবং এর কারণটা কি এটা আগে আপনি নিজেকে প্রশ্ন করেন। দেন আপনি নিজে প্রশ্ন করে আপনি একটা প্রপার কারণ খুঁজেন যে আমার এই কারণের কারণে আমি ট্রেডিং করব এবং আমি প্রফিটেবল ট্রেডার হব। আর যদি আপনি কারণটি খুঁজে পান তাহলে আপনাকে ওয়েলকাম, আপনি ট্রেডিং এর জগতে আসতে পারেন। এবং দ্বিতীয় নাম্বার যে মিস্টেকটা সেটা হচ্ছে ট্রেডিংকে সিরিয়াস ভাবে না নেওয়া। তো দেখেন, আর 5টা বিজনেসের মতোই ট্রেডিং যে একটা বিজনেস এটা অনেক লোক মানে না। তারা ট্রেডিংকে একটা ফ্যান্সি ওয়ার্ড মনে করে প্রতিনিয়ত অন্য লোকের সিগন্যাল ও রাতারাতি ধনী হওয়ার পেছনে ছুটে। দেখেন ট্রেডিং একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। এমন না যে আপনি রাতারাতি ট্রেডিংয়ে থেকে অনেক টাকা ইনকাম করে তারপরে কোটিপতি হয়ে যাবেন। দেখেন অনেক মানুষ যেমন আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপরে বিভিন্ন লোক যেমন বাকি আর ৫ টা ব্যবসা করতেছে, ট্রেডিংও ঠিক সেইরকম একটা ব্যবসা। আর আপনি যদি ট্রেডিংটাকে একটা ব্যবসা হিসেবে নিতে পারেন, তাহলে আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। আর যদি ভাবেন যে না ট্রেডিং আমার জন্য একটা আমি ট্রেডিং থেকে রাতারাতি কোটিপতি হয়ে যাবো, তাহলে কিন্তু আপনি এই ট্রেডিং থেকে কিচ্ছু পাবেন না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। অ্যান্ড ৩য় নাম্বার যে মিস্টেকটা অনেকেই করে সেটা হচ্ছে সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ও মানি ম্যানেজমেন্ট না থাকা। দেখেন লাইফের যেকোনো ক্ষেত্রে বা পেশায় বা বিজনেসে যদি সঠিক প্রপার রিস্ক ম্যানেজমেন্ট না থাকে, সে ব্যবসা করে কিন্তু লং টার্মে টিকে থাকা যায় না। আর ট্রেডিং তো ভাই টাকারই খেলা। এখানে মানি বা রিস্ক ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ এটা আর বলতে হবে না। তো আমার এই চ্যানেলে আপনারা যদি প্রপার সাপোর্ট দেখান আমি ইনশাআল্লাহ সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ও মানি ম্যানেজমেন্টের উপর ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ৪র্থ নাম্বার যে ভুলটা মানুষ করে সেটা হচ্ছে প্রপার লার্নিং না করা। প্রপার লার্নিং না করে যারা ট্রেডিং এ আসে তারা বেশিরভাগই ফেল করে দেন ট্রেডিংটাকে ছেড়ে দেয়। তো প্রপার লার্নিং আপনি দেখেন বহু বছর পড়াশোনা করে এক্সামে পাস করে প্র্যাকটিস করে দেন ডক্টর, ইঞ্জিনিয়ার এসব হয় এবং একটা ফিক্সড স্যালারি পায়। কিন্তু আর সেখানে আপনি কোনো প্রকার লার্নিং না করে একদম রাতারাতি কোটিপতি হতে চাইতেছেন। এটা কিন্তু ভাই আপনার নিজেরই একটা বিবেকে বাধা দেওয়ার কথা। কারণ আপনি দেখেন কত মানুষ কত কষ্ট করে পড়ালেখা করে মাত্র ১,০০,০০০ প্রায় ৳৫০,০০০ এরকম ফিক্সড বেতনের চাকরি করে তাও সারা জীবন। আর আপনি রাতারাতি কোটিপতি হওয়ার জন্য ট্রেডিং এ আসতেছেন। তো এই ট্রেডিং এর জন্য আপনার প্রপার নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছুই পাবেন না। উল্টো আপনি এখানে দিয়ে তারপরে চলে যাবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভালোভাবে এটা স্টাডি করতে হবে। দেন আপনার লার্নিং করতে হবে প্রপার। দেন আপনি ট্রেডিং এর জগতে আসবেন। অ্যান্ড ৫ নাম্বার যে ভুলের কথা বলবো সেটা খুব ইম্পোর্টেন্ট একটা ভুল এবং এটা আমি অনেকবার করেছি। সেটা র‍্যান্ডম ভাবে শেখার চেষ্টা করা। তো র‍্যান্ডম ভাবে শেখার চেষ্টা করা এই জিনিসটা কি আমি একটু বলি আপনাদের। র‍্যান্ডম ভাবে বা এলোমেলোভাবে শেখার মানে এই না যে এখন একটা বিষয় বই বা অন্য কিছু দেখে শিখতেছি দেন অন্য একটা বিষয়ে বই বা অন্য একটা বই দেখে শিখতেছি, এটা না।
র‍্যান্ডম ভাবে শিখা হচ্ছে ট্রেডিং এর জগতে অনেক কনসেপ্ট আছে। ক্যান্ডেলস্টিক, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, দেন হচ্ছে আপনার এসএমসি, আইসিটি এই যে কনসেপ্ট গুলা বললাম, এই কনসেপ্ট গুলা আপনি যদি একটা যদি না শিখে যদি এক সময় একেকটা শিখতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তাই যেকোনো একটা কনসেপ্ট ভালোভাবে শিখেন, দেন নতুন আরেকটা কনসেপ্টে যান। এভাবে আপনি হচ্ছে প্রপার ব্যাক টেস্টিং করেন। যে কনসেপ্টটা আপনার ভালো লাগে এবং যে কনসেপ্টে আপনি প্রফিটেবল হতে পারবেন, সেই কনসেপ্টের উপর আপনি হচ্ছে কাজ করে যান অ্যান্ড দেন আপনি হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আর এই যে ৫ টা ভুলের কথা বললাম, এই ৫ টা ভুলের বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো আপনারা যদি প্রপার সাপোর্ট দেখান। তো এই যে এই ৫ টা ভুল, এই ৫ টা ভুল যদি আপনি করে থাকেন অবশ্যই এই জিনিসগুলো বাদ দিবেন অ্যান্ড ভালোভাবে শিখবেন, প্রপার লার্নিং করবেন এবং সিরিয়াস ভাবে এবং সঠিক রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে দেন হচ্ছে ট্রেডিং করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।